ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আর আজকে হচ্ছে টিউসডে, তো আজকে আমাকে কলেজ যেতে হবে। আগের দিন শুধু সেকেন্ড হাফ গেছিলাম, আজকে শুধু ফার্স্ট হাফ যাব। কোনো দিনই দুটো হাফ একসাথে যাওয়ার মতন ক্ষমতা আমার থাকে না। খুব এমার্জেন্সি যদি হয়ে যায় তাহলে এই দুটো হাফ একসাথে যাই, উইচ ইজ অলওয়েজ রেয়ার। মানে স্কুল কোথায় গেলি, খুব খুব কম সময়ের জন্যই আমি দুটো হাফ অ্যাটেন্ড করি, যদি খুব বেশি ঝামেলা করে। কিছু শেখাই তো না, বেকার, কলেজ জায়গাটাই বেকার। আর আজকে গাছে জল দিতে হবে। ব্যালকনির গাছগুলো ড্রাইড আপ হয়ে গেছে। লাইক লাস্ট মান্থ আমি একবারও ঠিক করে জল দিইনি, কারণ কি বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি ওয়াজ এনাফ ওদের জন্য। তো এখন তো বৃষ্টি, বর্ষাকাল আগে চলে যাচ্ছে আস্তে আস্তে, বৃষ্টি পড়ার ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। তো আমাকে এক্সটার্নালি ওয়াটারিং করতে হবে। আর এত বেশি গাছ হয়ে গেছে যে রাখার জায়গা নেই। বাবা বলেছে যে নেক্সট ইয়ার ছাদটা, টেরেসটাকে ভালো করে ডেকোরেট করবে। তো আমরা সব প্ল্যান্টস ঘর থেকে ওখানে শিফট করে দেবো। কিন্তু তার আগে তো ডেকোরেট করতে হবে, বা এখনকার মতন একটা থ্রেপল মতন পাওয়া যায় গ্রিন কালারের, সেটা দিয়ে তার তলায় রাখতে হবে। ডাইরেক্ট সানলাইটে এগুলো সার্ভাইভ করতে পারবে না, কিন্তু ম্যাক্সিমাম প্ল্যান্টস আর লাইক রেন ফরেস্ট ইনডোর প্ল্যান্টস, যারা গাছের ছায়ায় শেড লাভিং প্ল্যান্টস বলে এখানে থাকে। তো নর্মালি আমি এখন দুম করে শিফট করে দেখেছি, একদম হাই রোদে কেমন ঝিমিয়ে যায় গাছগুলো, এত রোদ দিতে পারে না। লিফ বার্নিং হতে শুরু করে। তো দেখি গাছগুলোর একটু দেখভাল করি। বিছানাটা আগে তুলি, বিছানাটা বাজে অবস্থায় আছে, ঘুম থেকে উঠে তুলিনি। ঘুম থেকে উঠে একটা কাজই করেছি, চুল বেঁধেছি। চুলগুলো এত বড় হয়ে যাচ্ছে, এখন না বাঁধলে কাজই করা যাচ্ছে না। আগে যেমনি কি একটু যখন ছোটো ছিল আর 1 ইঞ্চ আসতো, চোখে নাকে ঢুকতো, হাত দিয়ে সরিয়ে দিতাম, অনেকক্ষণের জন্য সরানোর পর যেভাবে সরাতাম ওইভাবে থাকতো। এখন এত বেশি বড় হয়ে গেছে, মানে এখন চোখে নাকেই থাকছে যদি না বাঁধা হয়। তো আমি আগে এটা ওঠাই, তারপর শুরু করি দিনটা কফি দিয়ে। যে গাছগুলো ছিল সেগুলো সব ব্যালকনিতে নিয়ে গেলাম, এখন সব ব্যালকনিতে আছে। আর এই দুটো গাছকেও ব্যালকনিতে নিয়ে যাবো, নিয়ে ওয়াটার দেবো। এই ঝামেলা, আমার ব্যালকনিতে আর সত্যি রাখার জায়গা নেই গাছ। গাছগুলো যে সরিয়ে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। এবার আস্তে আস্তে সব ছাদেই শিফট করতে হবে। এগুলো কেউ নিয়ে যায়, এই গাছটা আমার দারুণ লাগে, স্পেশালি এর লিফ প্যাটার্ন আর ফোলিয়েজটা দেখো কি দারুণ, সামথিং ডিফারেন্ট। গাছ এখানে চলে এসেছি, মনস্টার এটা রাখা ছিল আমার ডেস্কের সাইডে, এটাও নিয়ে এসেছি, এটাকেও নিয়ে এসেছি, এটাকেও নিয়ে এসেছি। আর উপরে এগুলো আছে, সত্যি আছে এখানে। এই গাছটা চরম বড় হচ্ছে। যাই, এবার জল দেওয়ার সিস্টেমটা তোমাদের দেখিয়ে দিই। নিচে একটা কল আছে, সেটা থেকে এই পাইপটা লাগিয়ে রেখেছি। নিচে গিয়ে কলটা খুলবো, পাইপ দিয়ে জল বেরোতে থাকবে, আমি হাতে পাইপটা নিয়ে সব জায়গায় স্প্রেড করব। বালতি করে এনে জল দেওয়া এতগুলো গাছে ইজ ইম্পসিবল। তাই নিচে পাইপটা লাগিয়ে দিয়েছি, এখান দিয়ে জল উঠবে আর এখান দিয়ে দেবো। আমি দেখাচ্ছি তোমাদের, আগে যাই নিচের কলটা খুলে আসি। দেখো গাইস, নিচ থেকে কানেকশন করা আছে, কলটা খুলবো, উপরে জলটা যাবে। এবার তাড়াতাড়ি খুলেই পালাতে হবে, নাহলে জল চারিদিকে ছিটকাতে শুরু করবে। দেখো গাইস, বেরোতে শুরু করে দিয়েছে।
মর্নিং। মায়ের স্কুলে কিছু সেলিব্রেশন আছে, দেখি মাকে বলবো ভিডিও বানিয়ে রাখতে, তাহলে তোমাদেরকেও দেখাতে পারবো মায়ের স্কুলে কত অ্যাক্টিভিটিস হয়, যে মা কতটা ভালোবাসে নিজের বাচ্চাদের আর স্কুলটাকে। যে শুধু পড়াশোনা হয় না, সব কিছু হয়। এই বয়সে শুধু পড়াশোনা করলে হয়? একদম ইয়াংস্টার্সেরা একদম জাস্ট নিজের পাথ টু অ্যাকাডেমিক স্টার্ট করেছো। এখানে একটা মিক্সড কারিকুলাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো মাকে বলবো ভিডিওস তুলে রাখতে, কারণ কি আমি তো কলেজের জন্য বেরিয়ে যাবো এক্ষুনি। মাকে দেখি ভালো করে বানাতে, যাতে তোমরাও দেখতে পারো কি কি হয়। গুড মর্নিং। দেখুন আজকে কিডস স্পেসের সব ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর করে ন্যাশনাল হিরোজ আর ফ্রিডম ফাইটার্স সেজে এসছে। ওরা ওদের মতো করে একটা ট্রিবিউট জানাবে নেশনকে। আজকে আমাদের এটাই প্রোগ্রাম, আমরা চেষ্টা করব এটা সুন্দর করে তোলার। ছোট্ট বল্লভভাই প্যাটেল, দেখাও বল্লভভাই প্যাটেল, তুমি ঝান্ডা উড়াও। ইয়েস। এদিকে দেখো স্নিগ্ধা, বাবা সাত্বিককেও দেখা যাচ্ছে না। তো এটা এক্সপ্লেনেশন ভিডিও। আজকে হচ্ছে 15th। আমি আজকে যেই ব্লগটা এডিট করে পোস্ট করছি ওটা হচ্ছে 13 তারিখ, 13th যেই সেলিব্রেশনটা হচ্ছে ওটা মা কিছু একটা আজাদিন সামথিং সেলিব্রেট করেছে। কারণ কি সব কিছু ইভেন্ট বাচ্চারা একদিনে করতে পারবে না, মানে 15th আগস্টই সব কিছু ড্রেস আপ, গান, রিসাইটেশন, ডান্স, তো খিচুড়ি হবে। তো মা কী করেছে, 13th একটুখানি করিয়েছে আর 15th একটুখানি করিয়েছে, 14th গ্যাপ রেখেছিল, প্র্যাকটিস করিয়েছে। 14th নর্মাল কিছু হয়নি, নর্মাল ক্লাস হয়েছে, লেখাপড়া হয়েছে। তো এখন যে ভিডিওটা আজকে, ওটা হচ্ছে 13 তারিখের ভিডিও। এখানে একটা ছোট ক্লিপ দেখানো হচ্ছে, যেটা একটা ইভেন্ট হয়েছে। আর এখানেও আবার দুটো ব্রাঞ্চ আছে, মায়ের দুটো ব্রাঞ্চ আছে, একটা মেন ফুলঝোর আর একটা সেকেন্ড হচ্ছে সিডিতে। তো প্রথমে ফুলঝোর ব্রাঞ্চেরটা দেখানো হবে, তারপর সিডিরটা দেখানো হবে, তারপর 14th ব্লগও আসছে আজকেই। তো 14th দেখতে পাবে না কিছু এমন হয়েছে, আবার 15th চলে আসবে। Reality of college. सब गेम खेल रहा है। Bro just ruining his career and his father's money. চিকেনটা মা বানিয়েছে, এটা লাঞ্চের চিকেন। কি বাজে লাগছে দেখে, এবার খেয়ে বলবো কেমন লাগছে। আজকে রাধুনি অ্যাবসেন্ট, তা মা চিকেন বানিয়েছে। কনগ্রাচুলেশন মা। কলেজ থেকে পালিয়ে এসেছি, হয়ে গেছে সেকেন্ডটা বাজে, করবো না। তাই আজকে যেহেতু রাধুনি আসেনি, মা আমাকে ফল কাটার ডিউটি দিয়েছে। আমি ফল কাটবো মায়ের জন্য আর আমার জন্য। মা রেঁধেছে, আমি ফল কাটবো। সো সিম্পল। আমি ওদের তো পুরো ছাদ করা ছিল, তার মানে পড়ে আছে ওদের। আরে এই পিলারটা দিয়ে কতটা নষ্ট হচ্ছে বলতো। পিলারটা দিয়েছেন বাবা, ওই তো পিলারটা, এই দেখো। ওরকম বললে হবে না, একটু মজা করে করে, মানে একটু ইয়ে ভাবে বলতে হবে না। কি এক্সাইটমেন্ট। গুড মর্নিং গাইস। হ্যাঁ वही तो मैं भी बोल रही हूँ। सब रिकॉर्ड হচ্ছে। কাচাক বজো লোহ রঙ্গে নাম রে।
আসছি মা। তো মানি প্ল্যান্ট গুলোকে এখন ছাদে দিয়ে দিলে পাগলের মতন গ্রো করবে। আমি একটাকে দিলাম। আমি একটা আজকে লাইভ ফুড পেয়েছি, তো ওটা আমি আমার বেটাকে খাওয়াবো। লেটস সি ওয়েদার হি ইটস ইট অর রিজেক্টস ইট। বেটা ব্ল্যাকু, হ্যাভ ইট, হ্যাভ ইট গায় ব্রো, হ্যাভ ইট, হ্যাভ ইট। I think he is rejecting it. রিলও এডিট করতে পারছে না, স্কুল চালাচ্ছে, লজ্জা। মায়ের রিলটা এডিট করা হলো, কত টাইম লেগে গেলো একটা রিল এডিট করতে, কোনো আইডিয়াই নেই। লাইক 2 ঘন্টা লাগলো একটা রিল এডিট করতে। মা 1 ঘন্টা দিয়েছে, আমি 1 ঘন্টা দিয়েছি। আর আমি আজ সকালে চান করে নিতে, এখন চান করে হয়তো জিম যাবো বা অন্য কিছুতে যেতে পারি। আই ডোন্ট নো, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট লেটস ফার্স্ট। কি হয়ে গেছে চুলটা? চান করে নিই, তাই অনেক লেট হয়ে গেছে। ভাবছি আগে খাবারগুলো খেয়ে নিই, কী করা উচিত কে আনে। কলা আমি খাবো, এটা আমার ওয়ার্কআউটের আগে। খুব এটা তোর নে, তুই তো ওয়ার্কআউট করবি না, এমনি খাস। গাইস আমি রেডি, চুল মুল বেঁধে নিয়েছি, চান করে নিয়েছি, এবার যাবো লেগ মারবো। হ্যাঁ জন্মদিনে কিন্তু মোমবাতি ফু দিয়ে নিভাতে নেই না, সবাই এটা নেওয়া ম্যাজিক ক্যান্ডেল নিভবে না মনে হয়। যে কোনো ক্যান্ডেল নিভাতে নেই। আচ্ছা নিবাতে নিয়ে ছেড়ে দাও, তিনটেই থাক। তাহলে ছেড়ে দাও। নিভাতে ফুটোগুলো হয়ে যাবে কেমন? থাক না, না, থাক, ওগুলো থাক, বেশ ভালো। কেউ ছবি তুলে দেবে। হাত দিয়ে নিভে দেবে। এবার একদিকে রয়েছে আর একদিকে থাকবে না, ডিসপ্রপোর্শন। লাগিয়েছে তো পুরো লাগিয়ে আর দাও। দিও না, ছেড়ে দাও। না দিন মাঝখানে আসো। কেন নিভাতে নেই কেন? আমরা যে নিভাই না, ওটা ওখান থেকে না, রং কনসেপ্ট সামনে দিকে না। মাঝখানে পড়ে যাচ্ছে। এই সাইড ছেড়ে দাও। কেন এটা দিই? Happy birthday to you, happy birthday dear Joy, happy birthday to you. আসো আসো। দাদা হ্যাপি বার্থডে। একটু তো খাও, তোমার আজকে তো কি আছে? চলো যাই যাই খাবার খাইয়ে দাও। বুঝতেই পারছেন আমরা কি জয় বার্থডে যখন কেক কাটতে লাগবে তখন এই কাটা আছে, না না খাওয়াবো, ও তো অতটা খাবে না। এটা কে খাবে? জয়দা এটা বার্থডে গিফট। और चीज केक। তোর নাম কি ভাই? আরিয়াজি আরিজিৎ। বাইরে গিয়ে রেকর্ড দেব এখন। চিজ কেক আজকে খুব গিল্ড वाला কাজ করছি আমি। কেন খাচ্ছি? আমাদের কিছু স্পেশাল অকেশন আছে ভাই? আই ডোন্ট নো, র্যান্ডমলি ইচ্ছা করলো খেতে, তো আমরা তাই দুজনে খাচ্ছি। লেটস খাই। বলছি লেটস খাই। আমার অ্যাকোয়ারিয়াম প্লাস জিম বন্ধু, Hello, আমাদের guys. মধ্যে অনেক বেশি কমন হবিজ আছে। হ্যাঁ, Same to আমরা same. অনেক কিছু পছন্দ করি একসাথে, লাইক অনেক কমন হবিজ আছে। লাইক অ্যাকুয়ারিয়াম এটসেট্রা এটসেট্রা, জিম, জিম, প্ল্যান্টস, মোটামুটি প্লান্টস একটু একটু ভালো লাগে। সো খাই। ও গুড বাই ভাই। বাই বাই। প্রথমবার এলি আমার ব্লগে। হ্যাঁ, আই এম ফিলিং হ্যাপি, নাইস। আগে আসিস নি, আমাদের এত বছরের বন্ধুত্ব। এত বছর 1 বছরই হলো। ঠিক আছে, ভালো বন্ধু তো। ছেড়ে দাও আমাকে।
চাপ ঘরে গিয়ে আবার এডিট করতে হবে। মা রান্না করছে, আবার রাঁধুনি মিসিং। আমাদের লাইফে বা ফ্যামিলিতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রাঁধুনি বা কাজের লোক নিয়ে, তাই না মা? Yes, nothing can be done. These are part and parcel of ঘি life. লাগাচ্ছ Yes. আর এটা ডিম তরকা। হলুদটা একটু কম হয়ে গেছে। ও ঠিক আছে, ব্রেড খাবো ভাতের জায়গায়। কারণ কি সবাই ব্রেড খাচ্ছে, আমারও খেতে ইচ্ছা করছে, আমি একা কেন ভাত খাবো, তাই না মা? Yes. ব্রেড এটা হচ্ছে 100% আটা ব্রেড। 100% আটা ব্রেড, স্পেশাল ব্রেড খাচ্ছি আজ। ব্রাউন ব্রেডও না, ব্রাউন ব্রেডে যেমন কিছুটা আটা থাকে আর কিছুটা ময়দা থাকে, হুম। কালার দেওয়া থাকে। দিস ইজ টোটালি আটা ব্রেড তো রান্না করে ফ্রম কেমন কেকস লাগছে? অ্যান্ড বেকস। রান্না করে কেমন লাগছে? বোগাস, হরিবল। হ্যাঁ। ও আর রিলটা এডিট করেছো, সেকেন্ড রিলটা? নো, আই ডিডন্ট গেট টাইম। হয়ে যাবে। একদম মারবো। আজকে ডিম নেই, ডিম বানাতে হবে না মা? নো প্রোটিন, যেহেতু এটা প্রোটিন আছে আমি বানিয়ে নেবো ডিমটা। খুব ছাদে যাচ্ছে, পটি করবি এখন। কুপু হাগুটা করে নে, তারপর ঘরে নিয়ে যাবো। 11টা বাজতে গেল, তুই হাগুটা কর। আজটাস না ভাই, আজটাস না, তোর নখগুলো বড় হয়ে। ডিম বানাতে হবে, লেট হয়ে গেছে, গায়ে শক্তি নেই, লেগ মেরে এসেছি, এডিটও করতে হবে। তো যাই ডিমটা আগে বানিয়ে নিই। ঘরে শেষ হলো আগের দিনের ব্লগটা, যেটা আজকে দেবো। নিয়ে রিয়েলাইজ করলাম খুবই ছোট হয়ে গেছে, ব্লগটা ভালো করে শ্যুটই করিনি, একদম দায় সারাভাবে হয়ে গেছে। রিজন দিয়েছি যে ট্রাইও উড়ে গেছে তার দুঃখে, বাট ইটস আ ব্যাড রিজন গাইস। কাল থেকে একদম এমনি হবে না। আজকে খুব ভালো করে রেকর্ড করেছি, একদম বড় করে সুন্দর করে সিনেম্যাটিকভাবে সব কিছু ইনক্লুড করে, কিছু মিস করিনি। তো ইটস লাইক এইসব এক্সকিউজ দিলে চলবে না। ঠিক আছে, আজকে এটাই, ছোটোই দেখো তোমরা, আর কি বলবো, আমার দোষ, তোমরা ভুগছো। আর এডিটও হয়ে গেল, খুব ঘুমও পাচ্ছে, 1টা বাজতে গেল। এটা একটা ঝামেলা আছে ব্লগিং, ডেইলি ব্লগিংয়ে। ব্লগ তো ডেইলি বানিয়ে নেবো, রেকর্ড করতে মজা আছে, এডিটিং করতে বহুত সময় লাগে। কিন্তু ওটা লাগে যে কী আছে, কয়েকটা ক্লিপ জুড়ে, ওই ক্লিপ জোড়া কাটা, ফোন থেকে ল্যাপটপে আনা, ইটস লাইক আছে। বাট আগের দিন মাত্র লাইক কত মিনিটের হয়েছে, 4 মিনিট 30 সেকেন্ডের ব্লগ হয়েছে। ব্লগ বলে তো রিলের কাছাকাছি হয়ে গেছে। বাট ঠিক আছে, কাল থেকে আর এমনি হবে না, ডেইলি কনসিস্টেন্সি ইজ দ্য কি।